এশিয়া কাপের শুরুটাও ছিল নাটকীয়। ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি খেলোয়াড়দের সাথে হাত মেলাননি। এবার এশিয়া কাপের শেষটাও হলো নাটকীয়ভাবে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 5 উইকেটে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হওয়ার 1 ঘন্টা বেশি সময় পর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মঞ্চে ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি। পাকিস্তানের খেলোয়াড়রা রানার্স আপের মেডেল নেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের হাত থেকে, আর রানার্স আপের চেক তুলে দেন নাকভি ও আমিনুল একসঙ্গে। ভারতীয় ক্রিকেটাররা পুরস্কার নিয়েছেন অন্য অতিথিদের কাছ থেকে। নাটকীয়তা চরমে পৌঁছেছে পুরস্কার বিতরণীর শেষ পর্যায়ে এসে। মঞ্চ থেকে নেমে হাঁটতে শুরু করেন এসিসি প্রধান নাকভি, কারণ চ্যাম্পিয়ন ভারতীয় দল নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছে। এসিসি ও পিসিবি প্রধানের বাইরেও নাকভির আরেকটি পরিচয় রয়েছে, তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ভারতীয় সংবাদ মাধ্যম দাবি করেছে নাকভির হাত থেকে ট্রফি নিতে ক্রিকেটারদের নিষেধ করেছে ভারতীয় সরকার, তাই পুরস্কার বিতরণী শেষে ট্রফি নিয়ে যাওয়া হয় ভিতরে। ভারতের এশিয়া কাপ জয়কে গত মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের চালানো অপারেশন সিঁদুরের সাথে তুলনা করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবার ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া দিতে দেরি করেননি পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। তিনি বলেছেন, যুদ্ধের হারকে খেলায় জিতে আড়াল করার সুযোগ নেই। গতকাল রাতে পাকিস্তানকে হারিয়ে ভারতের এশিয়া কাপ জয়ের পর মোদী ক্রিকেটারদেরকে শুভেচ্ছা জানিয়ে নিজের এক্স অ্যাকাউন্টে লিখেছেন, খেলার মাঠেও অপারেশন সিঁদুর, ফলাফল একই, ভারতের জয়, অভিনন্দন আমাদের ক্রিকেটারদের। কিছুক্ষণ পরই অবশ্য মোদীর এই পোস্টের জবাব দেন নাকভি। রিটুইট করে নাকভি লিখেছেন, যদি যুদ্ধই তোমাদের গর্বের মাপকাঠি হয়, তবে ইতিহাস এরই মধ্যে পাকিস্তানের হাতে তোমার লজ্জাজনক পরাজয়ের কথা লিখে রেখেছে। কোনো ক্রিকেট ম্যাচ সেই সত্যকে বদলাতে পারবে না। খেলায় যুদ্ধ টেনে আনা শুধু হতাশাকেই প্রকাশ করে, আর খেলার মূল চেতনাকেই কলঙ্কিত করে। বলে রাখা ভালো, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হামলা বন্ধ করে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। এরপর থেকেই দুই দেশই যুদ্ধে নিজেদের বিজয়ী বলে দাবি করে আসছে, যা এখন খেলার মাঠে এসেও ঠেকেছে। আহমেদ শাফি, চ্যানেল আই।